তার সঙ্গে রয়েছে। দাউদ যেমন ঈশ্বরের নেচে নেচে আরাধনা করত, প্রভু বলে এইরকম ভাবে আপনিও আজকে এই সময়টা ঈশ্বরের আত্মাতে নেচে নেচে লাফিয়ে লাফিয়ে দাউদের মতো আরাধনা করুন। আমেন। আনন্দের সঙ্গে আরাধনা করুন। যে আরাধনাতে আনন্দ নেয়, খুশি নেয়, সেই আরাধনা কিসের আরাধনা? তাই প্রভু বলে সর্বদা আনন্দিত থাকো, খুশি থাকো। আমেন। তাই বলুন, ঈশ্বরের আত্মা আমার কাছে আছে, আমি দাউদের মতো নাচি। ঈশ্বরের আত্মা আমার কাছে আছে, আমি দাউদের মতো নাচি। প্রভু তোমার মহিমার জন্য তুমি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছ, তোমার গৌরব আর তোমার প্রশংসা করবার জন্য তুমি পাঠিয়েছ। আমাদের জীবনে যা কিছু আছে প্রভু সব কিছু দিয়ে তোমার উপাসনা আমরা করবো, তোমার গৌরব আমরা করবো, তোমার নামের জয় জয়গান আমরা করবো। তুমি ঈশ্বর, তুমি পবিত্র 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 ঈশ্বর। তবে আমরা কোনো কিছুতে লজ্জা করবো না, কোনো কিছুতে আমরা ভয় করবো না, কোনো কিছুতে আমরা বাধা পাবো না, কিন্তু আমরা প্রভু তোমার উপরে আস্থা রেখে বিশ্বাস করবো আর তোমার কাছে আমরা প্রার্থনা করবো। যখন আস্থা আমাদের উপরে আসবে তখন আমরা প্রভু আনন্দে নেচে উঠবো। তোমার পবিত্র আত্মা যখন আমাদেরকে স্পর্শ করবে আমরা আনন্দে নেচে উঠবো। তাই প্রভু আমরা ঈশ্বরের
বলবো, নাচো গাও দুঃখ হটাও ইয়ারো, ঠিক আছে? আমি কেন আপনাদের বলছি, যখন আপনি আনন্দ করবেন, প্রভুর জন্য আপনি আনন্দ করছেন, তাই জন্য বলবেন যে প্রভু নাচো গাও দুঃখ হটাও ইয়ারো। আমাদের যা যা দুঃখ আছে, যা যা কষ্ট আছে, আপনি একবার পাশের লোককে হাত মিলিয়ে বলবেন যে বোন আমার, ভাই আমার, যেই আছে, বন্ধু আমার, আজকের দিনে তোমার সমস্ত কষ্ট প্রভুর হাতে দাও, সব কিছুকে সরাও। একবার যদি আপনারা বলেন, জাস্ট কনফেস দিস, इसको স্বীকার করো, এটাকে বলুন, আমার ভাই, আমার বোন, সমস্ত দুঃখকে সরাও, বন্ধু আমার, দুঃখকে সরাও, সিস্টার্স, ব্রাদার, ফ্রেন্ড, হোয়াট এভার, দুঃখকে সরাও। একজনে অপরের হাতকে মেলান, হাত মেলান আর বলুন, দুঃখকে সরাও, দুঃখকে সরাও, দুঃখকে সরাও, যিশুর নামেতে। এই গানটার মাধ্যম দিয়ে আমরা কি শিখলাম? যে আমাদের সমস্ত বোধ যেন ঈশ্বরের কাঁধে দিই, আমেন। কারণ তিনি আমাদের জন্য ক্রুশে জীবন দিয়েছেন, আমাদের সমস্ত বোধ প্রভু নিয়েছেন। প্রভু যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকটে এসো, আমি তোমাদের বিশ্রাম দিতে চাই, আমেন। হালেলুয়া। তাই আমাদের সমস্ত ব্যথা, জ্বালা, বোধ, সমস্ত কিছু ঈশ্বরের কাছে সঁপে দেবো, আর প্রভু আমাদের জন্য চিন্তা করেন, আমেন। হালেলুয়া। তাই আজকে এই গানটার মাধ্যম দিয়ে আমরা সব কিছু শিখলাম। প্রভু বলে, তুমি সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান, আর তোমার দুঃখ কষ্টতে সবসময় ঈশ্বর রয়েছে। তাই প্রভুর কাছে ধন্যবাদ দিন, প্রশংসা দিন। তিনি জীবন্ত, তিনি পবিত্র, তিনি সামর্থ্যশালী ঈশ্বর। তাই আজকে এই স্থানের উপরে আসুন আমরা প্রভুকে মহিমা আর আত্মাতে পরিপূর্ণ হয়ে তাকে ধন্যবাদ আর প্রশংসা দেবো। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। তাই আসুন আমরা নিজের চোখকে বন্ধ করি। এই সময় আরাধনার সময় প্রভুর আত্মাতে নিজেকে স্থির করুন। আর প্রভুকে বলুন, প্রভু তুমি আশীষ করো আমাদের, প্রভু তুমি আমাদেরকে চালাও পিতা, আমাদের জীবনের সমস্ত কিছু বোঝ তুমি না প্রভু।
আমাদের হৃদয়কে প্রভু সঞ্জীবিত করো, আমাদের আত্মাকে প্রভু তোমার সঙ্গে যুক্ত করো, তোমার বাক্যের সঙ্গে আমাদেরকে এক আত্মায় যুক্ত করো। আমরা জানি প্রভু আমাদের জীবনে ঘোর সংকট আসলেও তুমি আমাদের হাত ছাড়বে না। আমরা জানি প্রভু আমাদের জীবনে সবকিছু ছেড়ে চলে গেলেও তুমি আমাদেরকে কোনোদিন ছাড়বে না। আজকের দিনে পিতা ঈশ্বর আমাদেরকে নম্রতার সঙ্গে তোমার অধীনে আসবার সুযোগ করে দাও। আমরা সমর্পণের সঙ্গে তোমার কাছে আসতে চাই, নিজেকে নম্র করে দিন করে তোমার কাছে আসতে চাই। আমরা স্বীকার করতে চাই প্রভু আমরা সবকিছুতে প্রভু দুর্বল, আর আমরা এটাও স্বীকার করতে চাই তোমার সঙ্গে সবকিছুতে আমরা বিজয়ী। যেখানে তুমি নেই সেখানে আমরা দুর্বল, যেখানে তুমি নেই সেখানে আমরা হেরে গেছি, পরাজিত, কিন্তু যেখানে তুমি রয়েছো সেখানে আমরা বিজয়ী হয়েছি। তাই পিতা তুমি আজ আমাদেরকে ছেড়ে দিও না, আজকে আমাদেরকে স্পর্শ করো। যতজন এখানে উপস্থিত রয়েছে তাদের সকলকে প্রভু তোমার সঙ্গে একাত্মতে যুক্ত করি। Holy Spirit, I worship you, Jesus. I worship you, Jesus. I praise you, Jesus. Exalt you, Jesus. Come, Holy Spirit, come, Holy Spirit. প্রভু আমি প্রার্থনা করছি প্রভু এখানে যতজন উপস্থিত রয়েছে প্রত্যেক জনকে প্রভু তুমি আজকে স্পর্শ করো, তাদের হৃদয়কে নতুন করো, তাদেরকে প্রভু তুমি তোমার আত্মাতে সঞ্জীবিত করো। তখন বাক্য আসে প্রভু তারা গ্রহণ করুক, আর বাক্য দুধারী তলবারের মতো কার্য করুক। পিতা ঈশ্বর যারা আজকে দিনে কষ্টেতে এবং ভাবনাতে যন্ত্রণায় ব্যথা বেদনাতে রয়েছে প্রভু তাদের সকলকে প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু, আর তাদেরকে প্রভু সেই স্থান থেকে বয় করে আনো, যাতে তোমার আত্মা প্রভু তাদেরকে শক্তি আর সামর্থ্য দেয়। সবকিছুকে প্রভু তোমার হাতের নিচে রেখে প্রার্থনা নিবেদন বিনতি প্রভু যিশুর নামে আমি চাইলাম, সমস্ত কার্য করি, আমেন। জয় যিশু। প্রভু আশীষ করুন। আপনারা প্রত্যেকে জানেন যে বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় আমাদের জীবনকে কি করে চালাতে হবে। তাই যেহেতু এটা হয়ে যাচ্ছে আমাদের মান্থ অফ ফেব্রুয়ারি, প্রিজার্ভেশনস অফ সোল, প্রিজার্ভেশনস অফ সোল আমাদের রয়েছে, প্রিজার্ভেশনস অফ সোল। আমরা যদি দেখি মান্থ অফ ফেব্রুয়ারি আপনাদের গোটা ফেব্রুয়ারি মাসেতে আমরা এইটার উপরে টিচিং এ রয়েছে আত্মার সংরক্ষণ। আপনারা যারা যারা রয়েছেন পিছন থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, জানেন, আমি প্রথমেই বললাম। তো আজকের দিনে হৃদয়তে আমার অন্তরেতে ঈশ্বর যে বাক্য দিয়েছে সেই বাক্যর নাম হয়ে যাচ্ছে হোয়াট ইজ লাইফ। হোয়াট ইজ লাইফ, রাইট? জীবন কি? জীবন কি? হোয়াট ইজ লাইফ? আমরা প্রত্যেকে জীবন নিজের নিজের মতো করে বানিয়েছি। যদি আমি জিজ্ঞাসা করি জীবন কাকে বলে, তাহলে একটা বাচ্চা সে নিজের মতো করে তার উত্তর দেবে। জীবন, সে বলবে জীবন মানে বেঁচে থাকা। যদি আমরা আরেকজন অভিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করি जो मैच्योर है, थोड़ा दुनिया देखा है, उम्रदार है, उसको अगर हम तो पूछेंगे व्हाट इज लाइफ, যদি এই প্রশ্নটা আমরা জিজ্ঞাসা করি হোয়াট ইজ লাইফ, তাহলে সে কি বলবে? জীবন হয়ে যাচ্ছে অভিজ্ঞতা। তোমাদের বয়স কম, তোমরা এখনো অভিজ্ঞ হওনি, আমি জানি জীবন কাকে বলে, সারা অভিজ্ঞতার কথা বলবে। আপনি একটা যুবক যুবতীকে প্রশ্ন করুন হোয়াট ইজ লাইফ, জীবন কি? ইউথ যে রয়েছে সে কি বলবে? জীবন আনন্দ উপভোগ করবার, জীবন খুশি থাকবার, জীবন আমাদের সর্বদা আমাদেরকে আনন্দ দেয়।
বাট প্রত্যেকের সময় অনুযায়ী, বয়স অনুযায়ী, সিজনস অনুযায়ী, বয়সের সঙ্গে সঙ্গে, সিজনের সঙ্গে সঙ্গে, টাইমের সঙ্গে সঙ্গে জীবন আপনাকে একটি উঁচুতে, নিচুতে এবং এমন জায়গা দিয়ে আপনাকে নিয়ে যায় যেটা আপনি কোনোদিন হয়তো এক্সপেক্ট করেননি, আশা রাখেননি। জীবন আপনার কন্ট্রোলেতে নেই, জীবন আপনার হিসাবের বন্দি মধ্যে নেই, জীবন আপনার বানানো পথের মধ্যে নেই। আমরা কেউ কোনোদিন নিজের জীবনেতে মৃত্যু চাই না, কিন্তু আমরা জানি যে মৃত্যু যখন তখন কারোর পরিবারেতে আসতে পারে। গতকাল একজন ব্যক্তি মারা গিয়েছিল, আমাদের একজন রিলেটিভ। আমি সেখানেতে যাই, সেখানে যাওয়ার পর একজনের সঙ্গে আমার দেখা হয়, খুব ছোট মেয়ে, একদম ছোট অবস্থায়। আমি তাকে বহুদিন থেকে চিনি। সে যখন সানডে স্কুলে আসতো এবং এখন সে একটু বড় হয়েছে, হার্ডলি তার বয়স 15 বছর হবে। সে আমাকে বলে, এই পাস্টার আপনি জানেন 6 মাস আগে আমার বাবা মারা গেছে। আমি নামই জানতাম না। সে আমাকে বলে যে 6 মাস আগে আমার বাবা মারা যায়। তার বাবা একদম সুস্থ ছিল, স্বাভাবিক ছিল, খুব ভালো ছিল। 15 বছর বয়সে মেয়ে সে তার বাবাকে হারায়। লাইফ ইজ নট ইন আওয়ার হ্যান্ড। জীবন আমাদের হাতের মধ্যে নেই। জীবনকে মানুষ যতভাবে নিজের হাতের মধ্যে আনবার চেষ্টা করুক না কেন, লাইফ ইজ ইন দ্য হ্যান্ড অফ গড। আমেন। ঈশ্বরের হাতেতে রয়েছে। তাই জন্য যদি আপনি বাইবেল পড়েন, জানবেন ঈশ্বর, প্রভু ঈশ্বর, সে কি করেন? তিনি আদমের মনের মধ্যে মুখেতে দিয়ে ফু দেয় এবং কি দেয়? জোয়ে, লাইফকে দেয়, জীবনকে কি করে? রিলিজ করে। এই পৃথিবীতে ঈশ্বরবিহীন কেউ এই জীবন দান করতে পারে না, আমরা সকলে জানি। কিন্তু যে জীবনটা আপনি আর আমি পেয়েছি, এই লাইফটা যেটা আপনি আর আমি এখন উপভোগ করছি, আমাদের জন্য যেরকম যেরকম স্থিতি দিয়ে আমরা গেছি, সেরকম ভাবে আমরা লাইফকে ব্যাখ্যা করি। কাউকে জিজ্ঞাসা করি বয়স অনুপাতে জীবন কেমন, সে তার মতো করে বলবে। কিন্তু জীবন কিরকম সেটা একবার আমি আপনাকে জিজ্ঞাসা করি এবং আমরা দেখবো যে হোয়াট ইজ লাইফ। দ্য রাইট এবং কারেক্ট অ্যান্সারকে আপনি একটু বাছুন। Which one do you think is the correct answer? আপনার মতে কোনটি সঠিক উত্তর? রাইট? আপনার মতে কোনটি সঠিক উত্তর? ঠিক, এবার আমি অপশনস দিচ্ছি, আপনারা ধ্যানপূর্বকভাবে সেটাকে দেখুন। লাইফ ইজ হার্ড, জীবন কঠিন। জীবন কঠিন, সঠিক উত্তরটা বেছে নিন। ঠিক আছে, নাম্বার 1 হয়ে যাচ্ছে জীবন কঠিন। ওকে, নাম্বার 2, লাইফ ইজ জয়ফুল, জীবন আনন্দময়। সেকেন্ড অপশন, জীবন আনন্দময়। ঠিক লিখছেন। প্রথমটা কি ছিল? জীবন কঠিন। সেকেন্ড, জীবন আনন্দময়, ইটস জয়ফুল। ওকে, কাম টু থার্ড, 3 নম্বর, লাইফ ইজ মানি, জীবনই হচ্ছে টাকা। জীবনই হচ্ছে টাকা, টাকাই হচ্ছে জীবন। এটা যে তৃতীয় অপশনস, রাইট? ওকে, 4 নম্বর, লাইফ ইজ সরোফুল, জীবন দুঃখময়। জীবন হচ্ছে দুঃখময়। ওকে, 5 নম্বর, লাইফ ইজ ফান, জীবন মজাদার। জীবন হয়ে যাচ্ছে মজাদার, লাইফ ইজ ফান। রাইট? 5খানা অপশনস আপনার কাছে রয়েছে। যদি কেবিসি হতো তাহলে 4টা অপশন, কিন্তু এটা কেবিসি নয়, ইটস 5 অপশনস। 5খানা অপশনস আপনার কাছে রয়েছে। নাম্বার 1, জীবন হচ্ছে কঠিন। নাম্বার 2, জীবন হচ্ছে আনন্দময়, জয়ফুল।
নাম্বার 3 জীবন হচ্ছে টাকা, নাম্বার 4 জীবন হচ্ছে দুঃখময়, আর জীবন হয়ে যাচ্ছে 5 নম্বর কি মজার, ফান। নাও চুজ দ্য রাইট ওয়ান। এবার বলুন কোনটা সঠিক? জীবন আনন্দময়। জীবন আনন্দময়, কিন্তু আমরা তো কাঁদি, আমরা তো খুব কাঁদি, আমরা জীবন কঠিন। আচ্ছা সব সময় কি কঠিন? সব সময় তো কঠিন নয়। যদি সব সময় কঠিন হতো তাহলে তো আমরা একদম পিষে মরে যেতাম। যেতাম কি যেতাম না? একদম চিড়ে চ্যাপ্টা হয়ে যেতাম যদি সব সময় কঠিন থাকতো। তাহলে কি? তাহলে আরেকটা কি অপশন? জীবন মজা। পাঁচটার ওইসব না, জীবন হচ্ছে টাকা। জীবন হয়ে যাচ্ছে টাকা। টাকা আছে, হ্যাঁ টাকা তো আনন্দ, টাকা নেই তো নেই। টাকা যেখানে ফাঁকা সেখানে কিছু নেই, টাকা আছে তো সব ভর্তি। জীবন হচ্ছে মানি, লাইফ ইজ মানি, নো মানি নাথিং, কিছু নেই। কতজন মনে করেন যে জীবনই হচ্ছে টাকা? কতজন মনে করেন জীবনই হচ্ছে টাকা? আমি কিন্তু একদম স্বর্গেতে এসে গেছি। এখানে স্বর্গীয় লোকরা রয়েছে যারা মনে করছে যে টাকা আমার কিচ্ছু লাগবে না, টাকা আমার লাগবে, আমি স্বর্গেতে চলে এসেছি, এখানে খাবারের প্রয়োজন। জীবন কিছুটা অংশ টাকা, কিছুটা, এটা প্রয়োজন, একদম ভালো করে বুঝুন। জীবন হয়ে যাচ্ছে কিছুটা অংশ টাকা। আচ্ছা আরেকবার অপশনস গুলো দেখবো একবার। জীবনের কিছুটা অংশ টাকা, ঠিক, কিছুটা অংশ কঠিন, হার্ড, কিছুটা অংশ জীবনের আনন্দময়। আপনি হাসেন কি হাসেন না? কিছুটা অংশ আপনার জীবনে রয়েছে যেটা দুঃখ, সরো। কিছুটা অংশ আপনার লাইফেতে রয়েছে মজা। লাইফ ইজ মিক্সচার অফ অল। যদি আপনি জীবন দেখেন, জীবন আছে সবকিছু নিয়ে জীবন। টাকাও আপনার প্রয়োজন, আনন্দও আপনার প্রয়োজন, দুঃখও আপনার প্রয়োজন, কঠিনও আপনার প্রয়োজন। আর আপনার জীবনেতে যেই সব জিনিসগুলো রয়েছে এইগুলো নিয়েই হয়ে যাচ্ছে আপনার আমার জীবন। কিন্তু আপনি যদি ভালো করে বোঝেন, এইগুলো আপনি আর আমি নিজের হাতেতে কন্ট্রোল করতে পারি। এইগুলো আপনি আর আমি নিজের হাতে কন্ট্রোল করতে পারি, কিন্তু জীবনটা কন্ট্রোল করতে পারি না। তার মানে কি? হোয়াট ইজ লাইফ? জীবনে এই সবগুলো রয়েছে, এই পাঁচটা জিনিস আপনার জীবনে রয়েছে। একবার সকলে নিজের হাতকে বাড়ান, 5টা আঙুল হিসেবে একবার গুণী। প্রথমটা কি? বুড়ো আঙুলটা জীবন কঠিন, ঠিক আছে। তারপরেরটা কি? জীবন আনন্দ। তারপরেরটা কি? জীবন টাকা। আচ্ছা তারপরেরটা কি? জীবন দুঃখময়। আর 5 নম্বর কি? মজা। এই সবগুলো একসঙ্গে মুঠো করুন, এবং সবগুলো মুঠো করে কি হয়ে যাচ্ছে? এইটাই হচ্ছে লাইফ। দিস ইজ লাইফ। এটাকে বলা হচ্ছে জীবন। তাই প্রভুর লোকরা এবার আপনাকে বুঝতে হবে যে আপনি যদি দেখুন, একবার ট্রাই করুন, আমার সঙ্গে একটা এক্সাম্পল করুন। এই 5টার মধ্যে কোনো একটাকে আপনি আলাদা করুন। আপনি মুঠো করতে পারবেন? হবে, কিন্তু মনে করুন এইটাকে আলাদা করছেন, এইটাকে আলাদা করছেন, মুঠো করছেন, কিন্তু শক্তি পাবেন? দেখুন জোরে একবার করবার চেষ্টা করুন, কোথায় লাগবে আপনার? এইখানটা। একবার ট্রাই করুন, সকলে প্লিজ, এটা অনুরোধ আপনার কাছে, একবার ট্রাই করুন। দেখুন আপনার এখানে শিরাতে লাগছে, হ্যাঁ কি না? বেশি জোরে করতে পারছেন। আচ্ছা এবার কোনো একটাকে বাইরে বার করুন, কোন একটা আঙুলকে, ঠিক আছে। এই দ্বিতীয় আঙুলটা কি বলেছিলেন? কঠিনের পর কি? আনন্দ। আনন্দটাকে সরিয়ে এবার মুঠো করুন, মুঠো করুন। মুঠো হচ্ছে, অনেকের মুঠো হচ্ছে না, কিন্তু হচ্ছে, এমনি হচ্ছে, হচ্ছে না। তাই লাইফ ইজ অল, জীবন সব। আপনি কোনো একটাকে, এইটাকে মনে করুন বাদ দিয়ে এবার মুঠো করছেন, ওরে
হচ্ছে? ইটস নট হ্যাপনিং। তো লাইফ যদি আপনি দেখছেন, আপনার হাতের আঙুলটাই আপনি করতে পারছেন না, এইটাই হচ্ছে জীবন। আর যদি এই জীবনটাকে আপনি বুঝতে না পারছেন, আর এই জীবনটাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারছেন, তাহলে আমি আপনাকে বলছি যে আপনি আপনার জীবনেতে কোনো কিছু মিস আউট করছেন। আমি আপনাকে সত্যি বলছি, এই সবগুলো নিয়ে জীবন। দুঃখ যদি নেই, আপনি আপনার লাইফের কোনো আনন্দ উপভোগ করতে পারবেন না। যদি আপনার জীবন কঠিন না হয়, আপনি আপনার জীবনের মজা নিতে পারবেন না। আপনি আপনার জীবনের যদি অর্থকে শুধু দেখেন আর বাদ বাকিগুলোকে ছেড়ে দেন, আপনি আপনার জীবনের সবকিছু হারিয়ে ফেলবেন। সো দেয়ার আর রোলস, এই সবগুলোর আপনার জীবনে ভূমিকা আছে, আমার জীবনে ভূমিকা আছে। হয়তো বয়স অনুপাতে আমরা সব ভূমিকাগুলো এখন বুঝতে পারছি না, কিন্তু যখন আপনি প্রাপ্ত বয়সে যাবেন, যখন আপনি একটু ম্যাচিওর এজেতে আসবেন, তখন আপনি এই সবগুলোকে ভালো করে বুঝতে পারবেন আর বলবেন, আমার জীবনে সেই দিনটা কঠিন ছিল বলে আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, সেই দিন আমাকে কেউ তাড়িয়ে দিয়েছিল বলে আমি এই জায়গাতে আসতে পেরেছি, সেই দিনে আমার ভেতরে দুঃখ ছিল বলে আমি ঈশ্বরের আনন্দকে পেয়েছি। প্রভুর লোকরা, আপনি আর আমি জীবন কি সেটা যদি নিজের মতো করে বানাতে চেষ্টা করি, আপনি আর আমি ফেল করব। There are two zones of life. জীবনের দুটো জোন আছে। আমি আবার বলছি, জীবনের দুটো জোন আছে। জোন মানে হয়ে যাচ্ছে দুটো দিক রয়েছে। যেরকম এক্সাম্পল আপনি একটু ভালো করে দেখুন, যদি মনে করুন আপনি বোঝেন যে ডান দিক আর বাঁ দিক, সাদা আর কালো, দুটো জোন। সো লাইফ, পিপলস লাইফ ইজ ইন টু জোন। কি লেখা রয়েছে? মানুষ দুটি অঞ্চলের বসবাস করে, দুটি জোনে মানুষ বসবাস করে। জোন নাম্বার 1 এন্ড জোন নাম্বার 2। 1 নম্বর জোন এবং 2 নম্বর জোন। ভালো করে বুঝুন। আমি আবার বলছি, এটা আত্মার সংরক্ষণের বিষয়তে আমি আপনার সঙ্গে কথা বলছি। বাক্য আমাদেরকে কিছু শিক্ষা দিচ্ছে, বাক্য আমাদের কিছু বলছে। লাইফ দুটো জোনের জন্য হয়েছে এবং সেই জোনটা হয়ে যাচ্ছে কি জিনিস একটু ভালো করে বুঝুন। নাম্বার 1 জোন, আপনি কি জানেন যে 90% পিপল, 90% মানুষ জীবনের উদ্দেশ্য জানে না। যখন আপনি আপনার উদ্দেশ্য জানেন না, আপনি কি করে এইগুলোকে নিয়ে চলবেন? আপনার জীবনে যদি উদ্দেশ্য আছে, if you have a purpose, আপনি কি জানেন যে আপনার জীবনের উদ্দেশ্য কি? যখন আপনি আপনার জীবনের উদ্দেশ্য বুঝতে পারবেন না। একজন ব্যক্তি ছিল বাইবেলে, যেই লোকটার নাম ছিল মোজেস, মুসা, মোজেস, রাইট? এই মোজেস একবার নিজের উদ্দেশ্যর পিছনে দৌড়াতে গিয়েছিল। ভালো করে বুঝুন কি লেখা রয়েছে। 90% পিপল, 90% মানুষ জীবনের উদ্দেশ্য জানে না। 90% লোক জীবনের উদ্দেশ্য জানে না। অনলি 10% লোক, 10% লোক জীবনের উদ্দেশ্য জানে। মানে সে কেন পৃথিবীতে এসেছে সেটা সে জানে। আর 90% লোক পৃথিবীতে সে কেন এসেছে সেটা সে জানে না। তাই জন্য সে একটা চাকরি করে, 2 দিন পর আবার সেই চাকরিটা ছেড়ে আবার অন্য একটা ব্যবসা করে, আবার সেই ব্যবসাটা ছেড়ে অন্য একটি জায়গাতে যায়। সে জানে না সে কি করবে। সে বলে, আমাকে যা কাজ দেবে আমি সেই কাজই জানি, আমাকে দিয়ে সব কাজ করিয়ে নাও, আমি সব কাজ জানি, আমাকে দিয়ে সব ব্যবসা করিয়ে নাও, আমি সব ব্যবসা জানি। এটা আপনার কাজের এলাকা, ওয়ার্ক। কিন্তু আমি কি বলছি, আমি জীবনের কথা বলছি। ইয়োর পারপাস অফ লাইফ, আপনার জীবনের উদ্দেশ্য। আপনি এই পৃথিবীতে যদি এসেছেন, তাহলে আপনার জীবনের একটি কারণ থাকা চাই, যেটা বাইবেল পরিষ্কার করে বলছে। এই পৃথিবীতে ঈশ্বর কোনো ব্যক্তিকে বিনা কারণে ফেলে দেয়নি।
ঈশ্বর যদি পৃথিবীতে কোনো ব্যক্তিকে জন্ম দিয়েছে, কাউকে পৃথিবীতে আসবার অনুমতি দিয়েছে, তাহলে সেই ব্যক্তিকে ঈশ্বর নিজের উদ্দেশ্যকে দিয়ে পাঠিয়েছে। ঈশ্বর তাকে বলেছে তুমি এই পৃথিবীতে এত বছর বাঁচবে, এই সময়তে তুমি থাকবে, এই শহরেতে তুমি থাকবে, এবং তোমার উদ্দেশ্য হচ্ছে এইটা। কিন্তু সে যখন পৃথিবীতে আসে, সে ঈশ্বরের সঙ্গে যদি আবার কানেক্ট না হলো, তাহলে সে নিজের উদ্দেশ্য হারিয়ে ফেলবে। আপনারা কতজন জানেন বাইবেলেতে লেখা রয়েছে মুসার কথা। মুসা একজন জিহুদি ছিল, কিন্তু সে রাজার পরিবারেতে বড় হয়, কারণ ছোটবেলায় তার বোন তাকে নদীতে একটি কুলোর মধ্যে দিয়ে ভাসিয়ে দেয়, এবং একটি রাজা ছিল, রাজা ফেরন, তার কন্যা স্নান করতে গিয়ে সেই বাচ্চাকে কুড়িয়ে পায়। সেই বাচ্চাকে সে নিয়ে আসে আর বলে একে আমি বড় করব, এবং সেই বাচ্চা মহলেতে বড় হতে থাকে, রাজপ্রাসাদেতে রাজকীয় ভাবে বড় হতে থাকে, এবং তার যে ভাই বোনরা, তার যে লোকেরা, তারা ছিল জিহুদি, ইসরায়েলি, এবং সেই ইসরায়েলি লোকদেরকে মিশর দেশে বন্দী করে রাখা হয়েছিল। তার ভাই বোনদের উপরে চাবুক চালানো হচ্ছে, তার আপনজনদের উপর চাবুক চালানো হচ্ছে, কিন্তু মুসাকে ছোট থেকে রাজপ্রাসাদে বড় করা হচ্ছিল। একদিন মুসা বুঝতে পারলো যে তার উদ্দেশ্য কি, সে নিজের লোকদেরকে এই বন্দি দশা থেকে বাইরে বার করে নিয়ে আসবে। আর সে বলল আমি আজকের থেকে রাজপ্রাসাদে আর থাকবো না, আমি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাব, এবং আমি রাজকীয় পোশাক আর পরবো না, রাজার খাবার আর খাবো না। এবং সে একদিন নিজের সমস্ত রাজকীয় পোশাক খুলে দিল, আর খুলে দিয়ে সে সাধারণভাবে জিহুদিদের মতো হয়ে গেল, ইসরায়েলিদের মতো হয়ে গেল, আর বলল রাজা ফেরন, তুমি আমার লোকদেরকে বন্দী করে রেখেছো, তুমি এদের সকলকে ছেড়ে দাও। এবং সে ঈশ্বরের ইচ্ছাকে, ঈশ্বরের উদ্দেশ্যকে পূর্ণতায় আনবার জন্য সে লোকেদের বলতে লাগলো, আর বললো শুনো, আমরা ইসরায়েলীয়, আমরা জিহুদি, আমরা বন্দী দশায় থাকবো না, আমরা বের হব। আমি রাজার দরবারেতে ছিলাম, আমি কৌশল জানি, যুদ্ধ জানি, এই সঙ্গে লড়াই করব। কিন্তু কোন লোকই এই মুসার সঙ্গে আসলো না, কোন লোকই মুসার সঙ্গে যুক্ত হলো না। মুসা একাই বেরিয়ে গেল, আমি করব। আর মুসা কি করলো, সে কিছু মিশরীয় লোকদেরকে পাথর দিয়ে মেরে তাকে মৃত্যুতে ফেলে দেয়, এবং লোকদের বলে দেখো আমি মারলাম, আমাকে বিশ্বাস রাখো, আমি তোমাদের বার করে নিয়ে আসবো। এবং তারপরে মিশরীয় লোকরা তাকে বলে তোমার এত সাহস, তুমি আমাদের গোলাম হয়ে আমাদের উপরে তুমি চাবুক চালাবে। এবং তাকে কি করে, তারা করে। আর মুসা নিজের জীবন বাঁচাতে, প্রাণ বাঁচাতে সে মিশর থেকে পালিয়ে যায়। বাইবেল বলে 40 বছর সে কি করে, গরু, ছাগল, ভেড়ার সঙ্গে সে দিন কাটাতে লাগে, সে ওই ভেড়াগুলোকে চড়াতে লাগলো। এক সময় সে ভাবলো আমার উদ্দেশ্য সমস্ত ইসরায়েলি জাতিকে বাইরে বার করব, এবং তারপরে সে ভাবলো আমি সেখানে নেতা হয়ে বার করব, এবং আমি দেখব তাদের কষ্ট যেন আর না হয়। কিন্তু কেউ না মুসাকে লিডার মানলো, কেউ না মুসার কথা শুনলো, বরং মুসা একা লুকিয়ে 40 বছর একটি স্থানেতে চরবাহা হয়ে গেল, মানে রাখাল হয়ে গেল। আমি আপনাকে বলতে চাই উদ্দেশ্য মানে কি? উদ্দেশ্য মানে আপনাকে বোঝা যে ঈশ্বর আপনাকে বেকার এই পৃথিবীতে পাঠায়নি। আপনি যেটা করছেন সেটা কাজ। কেউ রান্না করেন, কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, এটা কাজ। এর সঙ্গে আপনার জীবনকে এক করবেন না। আর রিপিট, আপনার কাজের সঙ্গে আপনার জীবনকে এক করবেন না, ওইটা আপনার কাজ। কিন্তু ঈশ্বর আপনাকে জীবন দিয়েছে যাতে আপনি এই জীবনটাকে বুঝতে পারেন কেন পৃথিবীতে ঈশ্বর আপনাকে পাঠালো।
ঈশ্বর আপনাকে দেশের সেবা করতে কেবল পাঠায়নি, ঈশ্বর কেবলমাত্র আপনাকে এই স্থানেতে কোন একটি ব্যবসা করতে পাঠায়নি। There is a secret meaning. বাইবেল কি বলছে, যদি আপনার বাইবেল রয়েছে বার করুন, যিশায়ার পুস্তক তার 43 অধ্যায়ের 7 পদ, 43 অধ্যায়ের 7 পদ এবং উপদেশক 12 অধ্যায়ের 13 পদ। প্রথমে যিশায়া 43 অধ্যায়ের 7 পদ লেখা রয়েছে, উপরে কেউ পড়বে। আমার সব লোকেদের যাদের কাছে আমার নাম আছে আমার কাছে ফিরিয়ে দাও। আমি ওই সব লোকেদের নিজের জন্যই সৃষ্টি করেছিলাম। আমেন। আমেন। ঈশ্বর কেন আমাকে আপনাকে সৃষ্টি করেছে? ঈশ্বর বলছে আমার লোকেদের আমার কাছে ফিরিয়ে দাও। আমি সেই সমস্ত লোকেদের আমার মহিমা করবার জন্য আমি পাঠিয়েছি। আমেন। এই পৃথিবীতে যত ব্যক্তি আছে, যে কোনো ভাষার লোক, যে কোনো বর্ণের লোক, যে কোনো ধর্মের লোক, যে কোনো মানুষ যদি সে হলো, সে যদি মানুষ হলো, জন্তু জানোয়ার নয়, যদি সে মানুষ হলো, তাহলে বুঝে নিন ঈশ্বর সেই ব্যক্তিকে পৃথিবীতে এই জন্য পাঠিয়েছে যেন সে ঈশ্বরের কাছে চলে আসে আর ঈশ্বরের মহিমা করতে লাগে। গড পৃথিবীতে মানুষকে একটি উদ্দেশ্যের জন্য প্রেরণ করেছে, সেই উদ্দেশ্য যাতে মানুষ ঈশ্বরের ক্লোজে আসতে পারে, মানুষ ঈশ্বরের সংস্পর্শে আসতে পারে, আর মানুষ যেন ঈশ্বরের মহিমা করতে পারে। এইটার জন্য ঈশ্বর পৃথিবীতে মানুষকে পাঠিয়েছে। নাম্বার 1। আমেন, আমেন, আমেন। প্রভু লোক, আপনারা বুঝছেন তো? আপনারা বুঝতে পারছেন না বুঝতে পারছেন না? হোয়াট ইজ লাইফ? আপনি যেটা কাজ করছেন সেটা আপনার জীবন নয়। But God has a special purpose. আপনি শুধু ভাবছেন আজকে এখানে বসে আমার দুঃখ কেন যাচ্ছে না, আমার কষ্ট কেন যাচ্ছে না, আমার রোগ কেন যাচ্ছে না। আপনাকে শিকড়টাকে কাটতে হবে। কিসের শিকড়? শুনুন ধ্যান দিয়ে। There is a purpose. আর উপদেশক তার 12 অধ্যায়ের 13 পদ। উপদেশক। এই বইতে যা লেখা তার থেকে কি শিক্ষা আমরা নেব? মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ঈশ্বরের শ্রদ্ধা করা ও তার আদেশকে মান্য করা। আমেন। আমেন। তাহলে যদি কাজেরই কথা বলেন, তাহলে ঈশ্বর কি বলছে? সেই কাজ হয়ে যাচ্ছে কি কাজ? ঈশ্বরকে শ্রদ্ধা করা আর তাকে আদেশ মান্য করা। পরিষ্কার লেখা আছে। এই বইতে যা লেখা তার থেকে কি শিক্ষা আমরা নেব? মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ঈশ্বরকে শ্রদ্ধা করা ও তার আদেশ মান্য করা। আমেন। আমেন। কেন? কারণ মানুষ যা কিছু করে ঈশ্বর তা জানেন। আমেন। সেটা গুপ্ত কিছু হলেও ঈশ্বর তা জানেন। তিনি ভালো ও মন্দ সব বিষয়ই জানেন। মানুষ যা কিছু করবে ঈশ্বর তার বিচার করবেন। শুনছেন? আপনি যদি ভালো করে বাইবেল পড়েন, ঈশ্বরের বাক্য পড়েন, আপনি ভালো করে এই বিষয়টাকে বুঝতে পারবেন। লেখা রয়েছে একদম ক্লিয়ার বাংলাতে, পরিষ্কার করে লেখা আছে। এই বইতে যা লেখা তার থেকে কি শিক্ষা আমরা নেব? আপনি যে চার্চে আসছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, বাইবেল থেকে কি শিক্ষা আপনি নেবেন? বাইবেলে লেখা আছে মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ঈশ্বরকে শ্রদ্ধা করা ও তার আদেশ মান্য করা। আপনি যে কোনো কাজ করতে পারেন, বিজনেসম্যান, আপনি একজন বড় একজন এন্টারপ্রেনিয়র রয়েছেন, যা কিছু রয়েছে, কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যাচ্ছে কি? যেন আপনি ঈশ্বরকে শ্রদ্ধা করেন এবং তার আদেশকে মানেন। কেন? কারণ মানুষ যা কিছু করে ঈশ্বর তা জানেন। আমরা কিছু লুকোতে পারবো না ঈশ্বরের থেকে। ঈশ্বর সেটা জানেন। সেটা গুপ্ত কিছু হলেও ঈশ্বর তা জানেন। সেটা তিনি ভালো ও মন্দ
সব বিষয়ে জানেন। মানুষ যা কিছু করবে ঈশ্বর তার বিচার করবেন। তাই জন্য প্রভুর লোকরা দুটো কারণ এই পৃথিবীতে আসবার, পৃথিবীতে আপনার উদ্দেশ্য দুটো কারণ। প্রথমটা কি? যিশায় 43:7 পরিষ্কার বলছে, আমরা যেন তার কাছে আসতে পারি, তার মহিমা করতে পারি। ঈশ্বর আপনাকে, আমাকে, পৃথিবীর যত ব্যক্তি রয়েছে তাদের সকলকে তার মহিমার জন্য পৃথিবীতে পাঠিয়েছে, তার প্রশংসা করবার জন্য, তার গীতকে গাইবার জন্য, তার স্তুতি করবার জন্য। এটা হয়ে যাচ্ছে আপনার জীবনের উদ্দেশ্য, আমার জীবনের উদ্দেশ্য। কিন্তু 90% লোক, 90% লোক এই বিষয়টা জানে না। 90% লোক তারা এই বিষয়টাকে ছেড়ে সমস্ত বিষয় জানে। তারা জানে যে জীবন কেন এসেছি? কর্ম করবার জন্য। জীবন কেন এসেছে? দায়িত্ব নেবার জন্য। জীবন কেন আছে? লোকের উপকার করবার জন্য। জীবন কেন আছে? সর্বদা কাউকে না কাউকে তুমি সাহায্য করবার জন্য। অবশ্যই, অবশ্যই। কিন্তু আপনি কতদিন একজনকে সাহায্য করবেন? একটা সময় আসবে যেদিনে আপনি রেগে যাবেন যে আমি সকলকে সাহায্য করছি, কিন্তু উল্টে কেউ আমার সাহায্য করছে না। একটা দিন আসবে যেখানে আপনি অন্য পাশে দাঁড়াতে দাঁড়াতে ফেড আপ হয়ে যাবেন, বলবেন দেখো আমি সবার পাশে দাঁড়িয়েছি, লোকের বিপদের সময় দাঁড়িয়েছি, কিন্তু আমার যখন বিপদ হলো একজনও এসে দাঁড়ালো না। আপনি ফেড আপ হয়ে যাবেন, রেগে যাবেন। 90% লোক নিজের জীবনের উদ্দেশ্য বুঝতে পারছে না, আর যেহেতু সে নিজের উদ্দেশ্য বুঝতে পারছে না, তাই জন্য সে কোনো সময় বলছে আমার জন্য টাকাই হচ্ছে আমার জীবন, বলছে কঠিন লাইফটাই হয়ে যাচ্ছে আমার জীবন। আপনি হতবাক হয়ে যাবেন। আমি একজন রিনাউন্ড ডক্টর যিনি রয়েছেন, আপনি জানেন যে হেলথ ওয়ার্ল্ড দুর্গাপুর, সেখানকার যে একদম রিনাউন্ড ডক্টর, যে হেড, যে এই হসপিটালটার হেড ডক্টর, সে কি করে? তার দুর্গাপুরে বিশাল বড় হসপিটাল রয়েছে, দুটো ধার রয়েছে, কিন্তু সে প্রত্যেক মাসের শনিবার আর রবিবার, মাসের প্রথম শনিবার আর রবিবার সে দুর্গাপুর থেকে যায় কোথায়? মুর্শিদাবাদ। আর তারপরে মুর্শিদাবাদ থেকে তারপরে সে যায় বীরভূম। বলছি সেখানে রাতের বেলা 1টা থেকে রাত 3টে অবধি সে নিজের ওপিডি করে, সারা দিন করছে, এবং রাত 1টা থেকে 3টে অবধি লোকরা লাইনে দাঁড়িয়ে রয়েছে ডক্টরের সঙ্গে। 3টের পর চেম্বার বন্ধ করে, তারপরে সেই ডক্টর ডিনার করে এবং সেখান থেকে দুর্গাপুর আসে, ওর 6টা লাগে, এবং আসবার পর সে ফ্রেশ হয়ে আবার সকাল 7টার মধ্যে পরের দিন ধানবাদ বেরিয়ে যায়, সেখানে থাকে, তারপরে আসে। কতক্ষণ রেস্ট নেয় সে? যতক্ষণ গাড়িতে রয়েছে। আপনি বড় বড় বিজনেসম্যানদের দেখুন, হার্ডলি তারা ঘুমোয় 4 ঘন্টা। বড় বড় আপনি যে কোনো ব্যক্তি, they think their life এ ডেডিকেশনটাই হচ্ছে জীবন, ডিসিপ্লিনটাই জীবন, সমর্পণটাই জীবন, মেহনতটাই জীবন, অর্থ উপার্জনটাই জীবন। কিন্তু একটা দিন আসবে যে দিনে আপনার মনে হবে এই অর্থগুলো আমি কার জন্য উপার্জন করলাম? কেউ তো আমার পাশে দাঁড়ালো না। এই অর্থ নিয়ে আমি করব কি? কেউ তো বাঁচলো না, তারা মারা গেল। আমি এই নাম যশ নিয়ে করব কি? ঘরেতে এতগুলো ঘর নিয়ে আমি করব কি? একটা পয়েন্ট অফ লাইফে আসবে যেখানেতে আপনি খুঁজে বেড়াবেন যে সত্যি আমি আমার জীবনে করলামটা কি? শুধু সারাদিন আমি রুটি বানালাম, বাড়ির কাজ করলাম, সকলকে খুশি করলাম, সকলকে হ্যাপি করে লাস্টে আমি দুঃখী হয়ে গেলাম। এর থেকে ভালো যদি আমি নিজেকে টাইম দিতাম, নিজেকে ভালোবাসতাম, নিজেকে আমি যত্ন করতাম। আমি আবার আপনাকে বলছি, অল দিস যা কিছু আপনার মাইন্ডেতে আসবে সেটা দুটো জোনের মধ্যে আসবে। যদি আপনি আপনার জীবনকে উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনার লাইফে দুটো জোন আসবে। নাম্বার 1, জোন নাম্বার 1 কি বলছে? একটা হয়ে যাচ্ছে প্যাসিভ রেসপন্স, নিষ্ক্রিয় প্রতিক্রিয়া। নিষ্ক্রিয় প্রতিক্রিয়া, এটা হয়ে যাচ্ছে একটি রেসপন্স, যে ব্যক্তি নিজের উদ্দেশ্য জানে না। জোন নাম্বার 1
নিষ্ক্রিয় প্রতিক্রিয়া, অর্থাৎ প্যাসিভ রেসপন্স। কি নিষ্ক্রিয় প্রতিক্রিয়া আমি আপনাকে বলবো। ফটো ভালো করে একটি ফটোকে দেখুন, পিকচারটাকে আপনি যদি দেখেন, আপনি দেখবেন এখানে একটা ব্যক্তি রয়েছে। সে কি পরে রয়েছে? মাথায় একটা হেলমেট পরে রয়েছে, বুকেতে একটা তার ব্রেস্ট প্লেট রয়েছে, বুক পাটা বাংলাতে যা বলে, হাতেতে সবকিছু সে নিয়ে বসে রয়েছে। যদি এটা ফুল ফটোটাকে আপনি দেখেন, দেখবেন হাত, কোমর, পা, বুক, মাথা সবকিছু সে কভার করে রয়েছে এবং সবকিছুকে সে কভারে রেখেছে। এটা হচ্ছে নিষ্ক্রিয় প্রতিক্রিয়া। নিষ্ক্রিয় প্রতিক্রিয়া মানে যখন আপনি আপনার জীবনের উদ্দেশ্য বুঝবেন না, আমি কি করব, কোথায় যাব, কেমন করব, যখন আপনি বুঝবেন না, হয় আপনি জোন নাম্বার 1-এ থাকবেন, নয়তো আপনি জোন নাম্বার 2-তে থাকবেন। এই দুটোর মধ্যে আপনি আপনার লাইফকে পাবেন। জোন নাম্বার 1, জোন 1, আপনার কি কি প্রতিক্রিয়া হবে দেখুন। ডিফেন্সিভ মানে প্রতিরক্ষামূলক, প্রতিরক্ষা, ডিফেন্সিভ। লোক যা ওকে কথা বলবে সেই সমস্ত কথাও কি করবে? নিয়ে নেবে, নিয়ে নেবে। কেউ বলবে তুই করলি কি জীবনে, তুই তো একটা বেকার লোক, চুপ, তুই তো কিচ্ছু করতে পারলি না, চুপ, তোর মতো যদি হতো সে গিয়ে মারা যেত, চুপ, তার কিছু কোনো উত্তর নেই। রাইট? আপনারা লিখে নিন, তারপর না তো আপনারা দুটো একসঙ্গে করতে পারবেন না। হয় লিখুন না শুনুন, বা শুনুন বা লিখুন। ডু ইট। আমি ওয়েট করছি আপনার জন্য। লিখে নেন, আমি এক্সপ্লেন করবো। ইউ হ্যাভ টাইম, আপনার সময় রয়েছে। ওটা 1 স্লাইডে রয়েছে, কিন্তু আমি আপনাকে স্লাইডে আই উইল এক্সপ্লেন ইট। সো थोड़ा इंतजार करो, समझाएंगे तब समझ के लिखो, अपने इच्छा में लिखो, डोंट कॉपी इट। सिर्फ कॉपी मत करो, अपने विचार से लिखो, मेक योर ओन अंडरस्टैंडिंग। राइट? डिफेंसिव, ডিফেন্সিভ মিন্স প্রতিরক্ষামূলক। এই ব্যক্তিকে আপনি যা বলবেন সে চুপ থাকবে। কেন? সে বলে ঠিকই তো বলছে, ঠিকই তো বলছে। আমি কি করলাম নিজের জীবনে? আমি কি করলাম আমার নিজের জীবনে? আমি আমার জীবনেতে ফেল করেছি, আমি আমার জীবনে সব জায়গায় হেরে গেছি, আমি আমার জীবনে সব জায়গায় দুর্বল হয়ে পড়েছি, তাই আমি চুপ, আমার আর কিছু বলবার নেই, তোমরা যা বলবে আমি সব নিয়ে নেব। মানুষ এরকম জোন নাম্বার 1-এ ডিফেন্সিভ হয়ে যায়। নাম্বার 2, ফিয়ারফুল, ভীত হয়ে যায়। Yes, very very fearful, हर चीजों में डर लगता है। কোন কিছু করবার আগে এত তারা ভয় পায়, প্যালপিটেশন হয়, অনেক সময় হাতে ঘাম চলে আসে, মাথায় ঘাম চলে আসে, শরীর কাঁপতে লাগে, তারা কোনো ডিসিশনে আসতে পারে না। কেন? কারণ ডিফেন্সিভ জোন নাম্বার 1-এ তার লাইফ চলে আসে, সে তো বুঝতে পারে না, কিন্তু ऐसे उसका हो जाता है। नंबर 3, लोनली, একাকিত্ব, इतना अकेला महसूस करता है। আমাকে তো কেউ ভালোবাসে না, আমার পাশে তো কেউ দাঁড়াবে না, আমাকে কেউ কোনোদিন যত্ন করবে না, আমি আমার জীবনে করলাম তো কি করলাম। সে নিজের সঙ্গে কথা বলতে লাগে, সে নিজের উপরে সমস্ত দোষ নিতে থাকে, সে নিজেকে অন্যের মতো করে দেখতে থাকে। হ্যাঁ হ্যাঁ, ও যা বলেছে ঠিকই বলেছে, আমার নিয়ে এটাই বলা উচিত, আমি তো একা। কেন? কেন সে নিজের জীবনের উদ্দেশ্য জানে না। সে নিজের জীবনের উদ্দেশ্য যেহেতু জানে না, তাই সে লোনলি ফিল করছে। জোন নাম্বার 1। নাম্বার 4, হেল্পলেস, অসহায়, আমাকে কেউ সাহায্য করতে এলো না। আপনি কিন্তু লাইফের 5টা জিনিস মনে আছে তো? 5টা জিনিস মনে আছে তো? ভুলে যাননি তো? নাম্বার 1 কি? কঠিন। নাম্বার 2 আনন্দ। নাম্বার 3 টাকা। নাম্বার 4 দুঃখ। নাম্বার 5 মজা। এই সবগুলো নিয়ে জীবন। আমি আবার আপনাকে বলেছি, লাইফ আমাদের কন্ট্রোলে নেই। আজ আছি কাল মারা যাব, লাইফ আপনার কন্ট্রোলে নেই, কিন্তু প্রাণের সংরক্ষণ করা আপনার কন্ট্রোলে আছে।
প্ল্যানটাকে কেমন রাখবেন আপনার কন্ট্রোলে আছে। যখন আপনি আপনার জীবনের উদ্দেশ্য জেনে যাবেন, তখন আপনি এই 5টা আপনাকে আঘাত করলে পরেও থাকলেও খুশি, না থাকলেও খুশি। কেন? কারণ আপনি জানেন আমার উদ্দেশ্য কি, আমাকে এইখান থেকে বেরিয়ে সোজা এইখানে আসতে হবে। আমি জানি আমার উদ্দেশ্য কি, তাই জন্য আমার এইখান থেকে আসতে গিয়ে যদি আমার সঙ্গে এই 5টা থাকলো ভালো, না থাকলো তাও ভালো, বাট আই নো মাই পারপাস। যেতে গিয়ে যদি টাকা পেলাম ভালো, যেতে গিয়ে যদি আনন্দ পেলাম ভালো, যেতে গিয়ে যদি মজা পেলাম ভালো, আর যেতে গিয়ে যদি আমি কঠিন পেলাম তাও ঠিক, যেতে গিয়ে যদি আমার জীবনেতে দুঃখ এলো তাও ঠিক, কারণ আমি আমার জীবনের উদ্দেশ্য বুঝে গেছি। আমেন। কিন্তু দুঃখজনক ব্যাপার, 90% লোক, 90% তারা জানে না। তাই তারা এখান থেকে যখন উদ্দেশ্য থেকে যাচ্ছে, তাদের জোন নাম্বার 1 বা যেখানে তারা যায়, তাদের ভিতরে কি ফিল আপ হচ্ছে, আমি যাব। আমাকে তো কিছুদিন আগে ও বললো যে তুই কি করেছিস নিজের জীবনে। কিছুদিন আগে ও আমাকে বললো যে তুই তো কিচ্ছু করতে পারিসনি, হেরে গেছিস। সত্যি তো আমি একা। তো তার মাইন্ডেতে সব কাজ করবে। জোন নাম্বার 1 এ দেখেন, ফার্স্ট জোন নাম্বার 1 কি রয়েছে? ওকে, থ্যাংক ইউ। ওকে, জোন নাম্বার 1 এতে কি চলছে? হেল্পলেস, অসহায়। 5 নম্বর কি? ডিপ্রেসড, বিষণ্ণ। 6 নম্বর কি? হোপলেস, হতাশ। আমি হেল্প করছি এটাকে বুঝে করতে। হেল্পলেস। তো নাম্বার 1 ফিয়ারফুল, ভীতু হবে। ভীতি, ভীতু আর ভীতির মধ্যে তফাৎ আছে। কাওয়ার্ড, কাওয়ার্ড मीन्स যে डरपोक। यहाँ डरपोक की बात नहीं है, यहाँ पर क्या है? ভয়, কিছু পা বাড়াতে ভয়। যদি আমি পড়ে গেলাম, যদি কেউ আমাকে বলল, যদি কেউ আমাকে সমালোচনা করলো, কেউ যদি আমার ক্যারিকেচার করলো, তো তার ভেতরেতে এইগুলো থাকে, আর সে কি করে? নিজেকে ডিফেন্সিভ করে নেয়। এরা কোনো উত্তর দেবে না, এরা যা উত্তর দেবে নিজে নিজে। This is zone number 1. And then we come to zone number 2. আমরা দ্বিতীয় জোনেতে আসি। জোন নাম্বার 2, অ্যাগ্রেসিভ রেসপন্স, আক্রমণাত্মক প্রতিক্রিয়া। অ্যাগ্রেসিভ রেসপন্স মিন্স আক্রমণাত্মক প্রতিক্রিয়া। আক্রমণাত্মক মিন্স যেখানেতে আক্রমণ করবে। এটা হয়ে যাচ্ছে কিরকম জিনিস? বলে দিই, লিখুন। আক্রমণাত্মক প্রতিক্রিয়া মানে aggressive response. লিখেছে? ওকে। aggressive means এরা হয়ে যাচ্ছে এমন শ্রেণীর। ক্যান উই হ্যাভ এ ফটো? যদি আপনি একটা ভালো করে দেখেন, এখানেতে কি রয়েছে? এই ফটোতে, এই ফটোতে একজন দাঁড়িয়ে রয়েছে, হাতেতে কি রয়েছে? তীর ধনুক রয়েছে। এই ব্যক্তিটা কি করতে চাইছে? হাতে তীর ধনুক রেখে দিয়েছে, জমা রেখে দিয়েছে। যদি কেউ ওকে কোনোভাবে কোনো কথা বললো, কি রে তুই জীবনে কি করেছিস, সঙ্গে সঙ্গে সে কি করবে? উত্তর দেবে। কি করবে? অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক। তুই কি করেছিস জীবনে? তুই আমার বিচার করতে এসেছিস, তুই কি আছিস? আক্রমণাত্মক বিচার সে করবে। সে কি করবে? রিসেন্টফুল, বিরক্ত হবে। তুমি বলবার কে? আমি কি করেছি না করেছি, আমি তোমার টাকায় খাই না তোমার পয়সায় খাই, তোমার কি হচ্ছে আমার লাইফ নিয়ে? আমি আমার লাইফ বুঝে নেব। অ্যাগ্রেসিভ, বুঝতে পারছেন তো লোকরা? অ্যাগ্রেসিভ, গুসা, उसके अंदर में रिसीटफुल। এরকম ব্যক্তিরা হয়ে যাচ্ছে রিসিটফুল পিপল। দে আর ভেরি লোনলি। এরাও কিন্তু একা, কিন্তু এরা দেখাবে না। আগের জোন নাম্বার 1 এ কি রয়েছে? তারাও একা। তারা বলবে সত্যি আমি কত একা, কত একা। আর এই রকম লোকেরা
যারা অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক তারা কি বলবে, আমি একা নই, বহুজন আছে আমার সঙ্গে, তোর মনে হচ্ছে আমি একা, আমি মোটেও একা নই, কিন্তু সে কিন্তু খুব একা, সে বড্ড একা। কিন্তু সে এমন করে রাখবে লোককে যে আমাকে দুর্বল ভাবিস না, আমাকে উইক ভাবিস না, আমি এমন করব। কিন্তু এও কি রয়েছে আর একটি প্রতিক্রিয়া, ক্রিটিক্যাল, এর কি সমালোচনামূলক, এরা সমালোচনামূলক, ক্রিটিক্যাল। যদি এদের বিষয়ে কেউ সমালোচনা করলো, এদের নিয়ে কিছু কথা বললো, এরা কিন্তু একদম ঝাপেটা দেবে, ওই তীর আর ধনুক যেটা আছে না, এরা মারবে, যে কেউ নেই, তুমি আমার ওপর তুমি কথা বলবে, আমাকে করবে, they will use it। আগেরটা কি ছিল, যুদ্ধের পোশাক পরে আছে কিন্তু নিজেকে আটকে রেখেছে, যে যা বলছে বলতে দাও। আর এই কিন্তু যে যা বলছে বলতে দাও নয়, এই কিন্তু তীর মারবে। এটা হচ্ছে কিরকম ব্যক্তি, এইসব ব্যক্তিরা দে আর ক্রিটিক্যাল, बहुत ही क्रिटिकल है, आप समझ नहीं सकोगे। আপনি সিম্পল একটা কথা বলবেন, তারা সেটা অন্য মানে ধরে নেবে, সে বলবে এই কথাটা তুমি আমাকে ইঙ্গিত করে বলেছো। আপনি তাকে বলবেন না আমি তোমাকে ইঙ্গিত করে বলিনি, বলে হ্যাঁ তুমি বলেছো, and they will take it personally। वो अपने आप ले लेगा, उससे झगड़ा करेगा, उसके ऊपर वो अपने ताकत दिखाएगा, गुस्सा दिखाएगा, हिडन एंगर, लुकोनो राग থাকবে, मुखेते হাসি থাকবে, ভেতরে রাগ থাকবে, क्योंकि ये दूसरे प्रकार के लोग हैं। मौका मिलने से ये तीर मारेगा। This is kind of people, insecure, অনিরাপদ, এরা নিরাপদ নয়, অনিরাপদ, ইনসিকিউর, এরা প্রচন্ড পরিমাণে নিজের জীবন নিয়ে আছে, আমার কি হবে, তাই আমার আগেও নেই কেউ, পেছনেও নেই কেউ, আমার হিসাব আমাকে নিজেকে করতে হবে। এরকম মেন্টালিটিতে চলে। ये जोन नंबर 2 का आदमी, they take life in a different way, जिंदगी को दूसरी रीति में लेता है। আমি জানি না আপনারা কতজন বুঝছেন না, কিন্তু this is life, यही जिंदगी है। and the last one, argumentative, means এরা কি করবে, যুক্তিপূর্ণ তর্ক করবে, ঠিক আছে চলো আমি প্রমাণ করাচ্ছি তুমি ঠিক নও। they will come to prove, লড়াই, প্রমাণ। এরা হচ্ছে সেরকম ব্যক্তি, দেখবেন ট্রেনেতে যখন আপনি প্ল্যাটফর্মে যাবেন, প্ল্যাটফর্মে কি বলা হয়, অ্যানাউন্সমেন্ট হয়, শুনেছেন কি শোনেননি? 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন যাবে, যাত্রীদের সাবধান করা হচ্ছে যে যার निरापद दूरत्व थाकुक। 1 नंबर प्लेटफॉर्म से थ्रू ट्रेन जाएगी, यात्री लोग से कृपया अनुरोध है कि अब जगह बना कर रखे। মানে ট্রেন আসছে তুমি সরে যাও, এরা সেই প্রকৃতির লোক, আসবে বড়াপট মার ऐसे ही लोग जाएगा, गुस्सा है अंदर में। दे आर जोन नंबर 2। তাই আপনি এদের সঙ্গে, আমি কি বললাম, আমি তো শুধু ওর মুখের দিকে তাকালাম, মুখের দিকে তাকিও না, তোমার গলা কেটে দেবে না, তুমি না মুখের দিকে তাকাবে না, মুখের সঙ্গে কথা বলবে। दे आर जोन नंबर 2 का पीपल है। तारा लाइफ में अलग रीति में चलता है। তাহলে হয় ব্যক্তি, পৃথিবীতে ব্যক্তি হয় জোন নাম্বার 1 এ চলবে, নয় জোন নাম্বার 2 তে চলবে, তারা এই দুটোর মধ্যেই থাকবে। আবার কিছু কিছু লোক এইটাকে মিক্স করে নিয়ে চলবে, কিছু কিছু জোন নাম্বার 1 এর কোয়ালিটি, কিছু কিছু জোন নাম্বার 2 এর কোয়ালিটি, কিছু কিছু অ্যাগ্রেসিভ, কিছু কিছু জায়গায় চুপ। প্রভুর লোকরা শুনুন, লাইফ का सारा जो चीज है ये सब आप कंट्रोल कर सकते हो, यू कैन कंट्रोल इट। इसको आप बदल सकते हो, इसको आप चेंज कर सकते हो बाय द पावर ऑफ होली स्पिरिट। आमेन। पवित्र आत्मा के ताकत के द्वारा यू कैन बी अ डिफरेंट मैन। पवित्र आत्मा যখন তোমার উপর আসবে তুমি শক্তি পাবে, ঝগড়া করার নয়, ইউ উইল হ্যাভ হিজ কন্ট্রোল। পবিত্র আত্মা যখন আসবে সম্পূর্ণভাবে তোমাকে কন্ট্রোল করবে।
जब पवित्र आत्मा से आप दूर जाओगे, पवित्र आत्मा থেকে যখন দূরে যাবেন, ঈশ্বর থেকে যখন দূরে যাবেন, যখন আপনি নিজের উদ্দেশ্যটাকে হারিয়ে ফেলবেন, তখন শয়তান আপনাকে কন্ট্রোল করবে আর বলবে, দেখো আমি তোমায় বলছি কি উদ্দেশ্য তোমার লাইফে। তোমার উদ্দেশ্য যারা যারা তোমাকে অপমান করেছে তাদেরকে দেখাবার উদ্দেশ্য দিয়ে তুমি জীবনযাপন করো। যারা যারা তোমাকে মেরেছে তাদেরকে তুমি দেখাও, তাদেরকে তুমি বোঝাও হু ইউ আর। কিন্তু আবার আমি আপনাকে বলছি, ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের বাক্য বলছে নিজের আত্মাকে সংরক্ষণ করো, নিজের প্রাণকে সংরক্ষণ করো। আপনি যদি এরকম মতো বাঁচতে চান, এই কন্ডিশনে আপনি যদি বাঁচতে চান, ইউ উইল ডাই। कितनों को आप मारोगे, कितनों को आप कर्ज करोगे, করতে করতে you will die। একটা দিন আসবে আপনি ফেড আপ হয়ে যাবেন, একটা দিন আসবে মেন্টালি ডিসঅর্ডার হয়ে যাবেন, বার্ন আউট হয়ে যাবেন, ঘর छोड़कर भागोगे। একটা দিন আপনি কত সহ্য ক্ষমতা রাখবেন, পারবেন না। তাই শুনুন প্রভুর লোকরা, লাইফ হ্যাজ আ মিনিং, লাইফের একটি উদ্দেশ্য রয়েছে, লাইফ হ্যাজ আ পাওয়ার এন্ড লাইফ হ্যাজ আ মিনিং। তাই জন্য রাজা দাউদ বলছে, আমি মরবো না, আমি মরবো না কিন্তু আমি বাঁচবো, আমি মরবো না কিন্তু আমি বাঁচবো। কিছু সংগীত 118:17 পদ কি, আমি মরবো না কিন্তু আমি বাঁচবো। আর শুধু বাঁচবো তা নয়, আমি বেঁচে ঈশ্বরের কার্য করব, সকলকে ঈশ্বরের কথা বলবো। ইউ হ্যাভ আ পারপাস, আমেন। আপনার একটা উদ্দেশ্য রয়েছে, আপনার একটি উদ্দেশ্য রয়েছে প্রভুর লোকরা। আপনি বেকার লোক নন। রিড ইট ওয়ান মোর টাইম, শুনুন ধ্যান দিয়ে। আমি মরবো না, আমি মরবো না, আমি বেঁচে থাকবো, আমি বেঁচে থাকবো। কেউ তো আমার সঙ্গে বলুন, আমি মরবো না, আমি বেঁচে থাকবো। আবার আমি মরবো না, আমি বেঁচে থাকবো। মরা মানে কোন মরা? এইগুলোর মধ্যে রেগে রেগে কদিন থাকবেন, বিরক্ত নিয়ে কদিন থাকবেন, একা জীবন নিয়ে কদিন থাকবেন, ক্রিটিক্যাল মাইন্ডসেট নিয়ে কদিন থাকবেন। এগুলো মৃত্যু। আপনাকে ভেতর থেকে ক্ষয় করছে, ভেতরে প্রবেশ করছে। মানুষ বাইরে অর্থ তো ইনকাম করছে কিন্তু এইগুলো থেকে বার হতে পারছে না। এটা কাউন্সিলিং এও যাবে না। আপনি বলবেন যে আমি একটা কাউন্সিলিং প্রসেসে যাব, কেউ আপনাকে বোঝাবে আর বলবে যে এইটা করুন, দেখবেন আপনার রাগ আসবে না। সেই সব লোককে ফোন করবেন না, দেখবেন আপনি স্থির থাকবেন, আপনি শুধু নিজের কাজে ব্যস্ত থাকুন। উই আর ইমোশনাল পিপল। आदमी जितने भी है वो भावुक है, अंदर में इमोशंस है। আমরা ইমোশনাল, আমরা কুকুর বেড়াল নই। উই হ্যাভ ইমোশনস। और ये सब लेकर आप चलते हो, बट अंडरस्टैंड होली स्पिरिट के निजर कंट्रोल दिन, होली स्पिरिट के निजर कंट्रोल दिन, होली स्पिरिट के टेक ओवर করতে দিন। পবিত্র আত্মাকে আপনার জীবনে টেক ওভার করতে দিন। যখন পবিত্র আত্মা টেক ওভার করবে, তখন আপনার ভেতর থেকে পবিত্র আত্মা নিজে সাফ সাফাই করবার দায়িত্ব নেবে, নিজে পরিষ্কার করবার দায়িত্ব নেবে। আর পবিত্র আত্মা নিজের ফল আপনাকে দেবে। পবিত্র আত্মার 9খানা ফল আপনার জীবনে আস্তে আস্তে জন্ম নিতে আরম্ভ করবে। তাই ঈশ্বর একটা ক্যাটাগরি বলেছে। আপনার কাছে মথির পুস্তক রয়েছে, মথির পুস্তক তার 22 অধ্যায়ের যদি আপনি 37 আর 38 আর 39 পড়েন, মথির পুস্তক 22 অধ্যায় 37, 38, 39। যিশু তাকে বললেন, হ্যাঁ, তোমার সমস্ত অন্তর হ্যাঁ, ও তোমার সমস্ত প্রাণ হ্যাঁ, ও মন দিয়ে হ্যাঁ, তুমি তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসবে। তুমি তোমার সমস্ত অন্তর, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি দিয়ে তুমি তোমার ঈশ্বরকে ভালোবাসবে। এটা হচ্ছে প্রথম আজ্ঞা। আমেন। আমেন। না, সেকেন্ড আজ্ঞা, দ্বিতীয় আজ্ঞা কি? এটি হচ্ছে সর্বপ্রথম ও মহান আদেশ। এটা প্রথম আদেশ। আর দ্বিতীয়টি হচ্ছে, আর দ্বিতীয়টি হচ্ছে এরই অনুরূপ। এরই অনুরূপ। মিন্স অনুরূপ মানে, ভেরি গুড, অনুরূপ মানে এরই মতো। তুমি নিজেকে যেমন ভালোবাসো, তুমি নিজেকে যেমন ভালোবাসো তেমনি তোমার প্রতিবেশীকেও ভালোবাসবে। তেমনি তোমার প্রতিবেশীকেও ভালোবাসবে। এই রকম লোকগুলো কেন এরকম করছে বলুন তো? নিজেকে ভালোবাসে, they love themselves। তারা নিজেকে ভালোবাসে। কেন তারা
প্যাসিভ হয়ে যায়। নাম্বার ওয়ান, প্রথমটা জোন নাম্বার ওয়ান কেন হয়ে যায়? আমি আর পারছি না দুঃখ নিতে, আমি আর পারছি না কষ্ট নিতে, অনেক আঘাত করেছো, আমি আর পারছি না, আমি নিজেকে গুটিয়ে নেব। ঠিক আছে, তুমি যা বলছো সেটাই, আমি হেরে গেছি তো হেরে গেছি, আমি বোকা তো আমি বোকা, আমি কিছু করতে পারছি না তো কিছু করতে পারছি না। সে ডিপ্রেসড হয়ে যায়, হতাশ হয়ে যায়, কেন সে আর আঘাত নিতে পারে না। বিকজ পিপল লাভ দেমসেলফ, লোক নিজেকে ভালোবাসে। at the end of the day সবকিছু শেষে মানুষ যদি কাউকে সব থেকে বেশি ভালোবাসে সে হচ্ছে নিজেকে। এই পৃথিবীতে মানুষ যদি কাউকে ভালোবাসে সব থেকে বেশি ভালোবাসে নিজেকে। নিজেকে যদিও বা মনে হতে পারে আপনার যে না আমি নিজেকে নয়, আমি ঈশ্বরকে ভালোবাসি, আমি ঈশ্বরকে সব থেকে বেশি ভালোবাসি, আমি এই ব্যক্তিকে সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু সত্য এটাই যে মানুষ পৃথিবীতে নিজেকে সব থেকে বেশি ভালোবাসে। সে একটা লিমিট অবধি সব ভালোবাসা দেখাবে, কিন্তু যেই মাত্র সে লিমিট পার হয়ে যাবে তখনই সে হয় জোন নাম্বার 1 কিংবা জোন নাম্বার 2 তে ঢুকে যাবে। হয় সে অ্যাগ্রেসিভ হবে, নয় সে চুপ করে সহ্য করবে। আর একদিন আসবে সে বলবে জীবন তো কঠিন, জীবনের দুঃখ, সে এইটাকে বলবে। তার জন্য ব্যাখ্যা কি? জীবন কঠিন, জীবন হচ্ছে ধোঁকা, জীবন হচ্ছে দুঃখ। সে যেইভাবে নিজেকে গেছে সেটাই সে নিজের জীবনকে ব্যাখ্যা করবে, কিন্তু বাইবেল বলছে জীবন সেরকম নয়। বাইবেলেতে একজনের কথা আছে যার নাম হচ্ছে প্রভু যিশু। যোহনের পুস্তক 10 অধ্যায় 10 পদে লেখা রয়েছে, প্রভু যিশু বললেন আমি হয়ে যাচ্ছি কে? আমি হয়ে যাচ্ছি, আমি এই পৃথিবীতে এলাম জীবন দিতে, সম্পূর্ণতার জীবন দিতে। কি লেখা আছে? চোর কেবল চুরি, খুন আর ধ্বংস করতে আসে, আমি এসেছি যাতে লোকেরা জীবন লাভ করে। আমেন। আমেন। চোর এসেছে চুরি করতে, খুন করতে, হত্যা করতে, কিন্তু আমি এসেছি জীবন দিতে। কে বলছে এটা? জোরে বলুন, যারা পিছনে আছেন জোরে বলুন। যিশু, প্রভু যিশু বলছে আমি এসেছি জীবন দিতে। আর কি জীবন দিতে? সম্পূর্ণতার জীবন, পরিপূর্ণভাবে জীবন। পরিপূর্ণ জীবন। পরিপূর্ণ জীবন কি? পরিপূর্ণ জীবন কি? পরিপূর্ণ জীবনেতে কি থাকবে? কঠিন থাকবে। পরিপূর্ণ জীবনেতে কি থাকবে? This is life. আমি আপনাকে বলছি যে স্মল এক্সাম্পল, লাইফ ইজ মোর বেটার। আমি একটি সার্মনে, একটি প্রচারেতে আপনাকে জীবন বোঝাতে পারবো না। আপনি আমার থেকে হয়তো আরো বেশি ভালো করে জীবন দেখেছেন। আমি আপনাকে জীবন দেখাতে আসিনি, আমি আজ আপনাকে বাইবেল থেকে বলতে এসেছি গড কি প্রমিস করছে লাইফেতে। গড প্রমিস হচ্ছে আমি জীবন দিতে এসেছি, সম্পূর্ণতার জীবন। যখন 14 অধ্যায় 6 পদে লেখা আছে আমি সত্য, আমি পথ এবং আমি জীবন, আমাকে ছাড়া কেউ পিতার নিকটে পৌঁছাতে পারে না। आई एम लाइफ। जिस दिन आप यीशु मसीह को अपने जीवन से अलग कर दोगे उसी दिन से आपकी मौत चालू हो गया। সেদিন থেকে আপনি মৃত্যুতে যাবেন। আপনি হয় জোন নাম্বার 1 কিংবা আপনি জোন নাম্বার 2 তে গিয়ে বসে থাকবেন। আর সেখান থেকে হয় লোকের কাছ থেকে মার খাবেন, নয়তো আপনি লাঠি উঠিয়ে লোককে মারবেন। আর আপনি আপনার জীবন এনজয় তো ছেড়ে দিন, জীবনে আশীর্বাদ তো ভুলে যান, ঈশ্বর উপাসনা তো ভুলে যান। আপনি টার্গেট করবেন কাকে কাকে আমি আঘাত করবো, কি করব, কিন্তু ये अंदर से आएगा। তাই জীবনটাকে আপনাকে সংরক্ষণ করতে হবে, জীবনটাকে আপনাকে বাঁচাতে হবে, ইমোশনসকে গডের হাতেতে দিতে হবে। আর যখন আপনি দেবেন গড কন্ট্রোল করবে সম্পূর্ণতার জীবন, যেটাতে আপনার দুঃখও থাকবে, কষ্টও থাকবে, আনন্দও থাকবে, যেখানে আপনার লাইফের মধ্যে সমস্ত কিছু থাকবে। আর আপনি উদ্দেশ্যে যাবেন। মোজেস উদ্দেশ্য নিজের হাতে নিয়ে নিয়েছিল কিন্তু হলো না। মোজেস क्या किया? वापस किया।
আর ঈশ্বর তাকে বলল, যাও আমি তোমায় পাঠাচ্ছি। আর ও জব গিয়া, ঈশ্বর যখন তাকে পাঠালো, সবাই তাকে লিডার বললো, সবাই তার কথা শুনলো, সবাই তাকে বুঝলো। আর সে গিয়ে ফেরো রাজার কাছে গিয়ে, তাই আপনার জীবন যত দেরি হয়েছে হোক, 40 বছর হয়ে গেছিল দেরি। কার? মোজেস। মোজেস বললো, আমার জীবন শেষ, 40 বছর আমি গরু ছাগলের সঙ্গে দিন কাটিয়েছি, আমি আর উঠে দাঁড়াতে পারবো? আপনি জানুন, ইউ শুড বি আ রেজিলিয়েন্ট ম্যান। রেজিলিয়েন্ট মানে বাউন্স ব্যাক, बाउंस बैक, वापस आएगा, धक्का खाकर वापस आएगा। যদি আপনি এরকম ব্যক্তি না হচ্ছেন, তাহলে শয়তান বসে আছে, আপনাকে হয় জোন নম্বর 1 এ ফেলে দেবে, নয় জোন নম্বর 2 তে ফেলে দেবে। 90% অফ পিপল দুঃখজনক ভাবে তারা জানেও না ঈশ্বর কেন তাকে রেখেছে। কিন্তু আজ আমরা জানলাম, ঈশ্বর আমাদেরকে তার উপাসনা করবার জন্য ডেকেছে। যখন দুঃখের মধ্যেও আপনি তার উপাসনা করবেন, আপনি বুঝতে পারবেন আমার উদ্দেশ্য এখানে। আপনি যখন এই কর্নার থেকে নিয়ে বুঝতে পারবেন, প্রভু আমাকে ওইখানে ডাক দিয়েছে, তুমি আমার ভেতরে ইমোশনসকে আমি সব তোমার হাতে দিলাম, আর তুমি আমার ডাক দিয়েছো, আমি তাই এগোচ্ছি, তুমি আমাকে সাহায্য করো। আপনার কত মাথা ঘামালে চলবে না যে কেন এটা হলো না, কি কারণে আমার জন্য আটকে গেল, কেন আমি অপমানিত হলাম, আমার জীবনে কি ঘাটতি আছে। আপনি ঘাটতি খুঁজতে যাবেন না, যার কাছে সবকিছু আছে তারও কাছে ঘাটতি আছে। আর আপনার আমার কাছে তো বহু ঘাটতি আছে, তার লিস্ট বানালে শেষ হবে না পাতা। তাই জন্য প্রভুর লোকরা, আপনি লিস্ট বানাতে যাবেন না আপনার কি ঘাটতি আছে। আপনি শুধু একটা জিনিস দেখুন, আপনার একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যটা ঈশ্বর আপনাকে ডাক দিয়েছে, আর সেইটার জন্য আপনি বেঁচে আছেন। আপনি যা খুশি কাজ করতে পারেন, কারো বাড়িতে রান্না করতে পারেন, কোথাও গিয়ে আপনি কাঠ কাটতে পারেন, আপনি কোনো গাড়ি চালাতে পারেন, আপনি কোনো ব্যবসা করতে পারেন, বড় আপনার দোকান ঘর রয়েছে, সেইটা আপনার কর্ম, সেটাতে আপনাকে আনন্দ দেবে না। বাড়িতে অনেক অনেক টাকা আসলে পরেও আপনি আনন্দিত হবেন না। কিন্তু যেই সময়তে আপনি দেখবেন আপনি জোন নম্বর 1 থেকে বেরিয়ে এসেছেন, জোন নম্বর 2 থেকে বেরিয়ে এসেছেন, এবং হোলি স্পিরিটের জোনেতে এসে পৌঁছেছেন, যেখানে পবিত্র আত্মা আপনাকে শান্তি দিচ্ছে, আনন্দ দিচ্ছে, খুশি দিচ্ছে, আপনার জীবনের মধ্যে ধৈর্য দিচ্ছে, সেলফ কন্ট্রোল দিচ্ছে, কোমলতা দিচ্ছে। যখন আপনি এগুলো পাবেন, জোন অফ হোলি স্পিরিট, পবিত্র আত্মার জোন যখন আপনি পাবেন, ইউ উইল এনজয় योर লাইফ, यू विल एंजॉय योर लाइफ। आप तब अपने जिंदगी का मजा लोगे, तब आप जिंदगी का आनंद उठाओगे, और आप कहोगे कि आस्ते दाओ दुख, आस्ते दाओ कष्ट, आस्ते दाओ আমার জীবনে টাকার অভাব, আই ডোন্ট কেয়ার, কেন আমি জানি আমার উদ্দেশ্য কি। আমি এই পৃথিবীতে হয় 60 বছর কিংবা 90 বছর কিংবা 80 বছর বাঁচবো, আর আমার জীবনে অর্ধেক সময় কেটেই গেল। আমি যতদিন বাঁচবো আমি প্রভুকে মেনেই হাঁটবো। যা বিপদ আসবে প্রভু সেটার কন্ট্রোল করে নেবে, প্রভু সেটা দেখে নেবে। সেটাতে দুঃখ আসতে পারে, কষ্ট আসতে পারে, আমি বিশ্বাস করি আমার প্রভু সেটাকে দেখে নেবে। তাই আমি একটাই কার্য করব। কি কার্য? তার আদেশকে মানা আর তার পিছনে করা, কারণ আমার সমস্ত কাজের হিসাব সে জানে, ভালো আর মন্দ সে দেখছে। তাই আমি এখানে চালাকি করব না, আমি প্রভুর পথে শুধু চলতে থাকবো, আমার ভেতরকে প্রভু ঠিক করবে। আমেন। দিস ইজ লাইফ। আমেন। इसी को कहता है क्या? जिंदगी। এটা হচ্ছে জীবন। আমেন। তাই প্রভুর লোকরা, ঈশ্বরের লোকরা জীবন কি নিয়ে তৈরি? জীবন কি নিয়ে তৈরি? জীবন কি? কঠিন। ভেরি গুড। নাম্বার 2, আনন্দ আর অর্থ আর দুঃখ আর মজা। আপনি একটাকেও জীবন থেকে সরাবেন না। মজা করুন, খুব হাসুন, খুব হাসুন। আর যদি কেউ আপনার পাশে হাসছে না, তাকে ক্যাতাকুতু দিন। You know what is tickling? Tickling, tickling, tickling is कैताकुतु, गुदगुदी। हाँ, हिंदी में गुदगुदी दो। नहीं हंस रहा तो उसको मुंह तो चीर कर उसको हंसाओ। ठीक, राइट। কেউ যদি গম্ভীর রয়েছে, মুখ খুলে দাও তাকে হাসাও, তাকে বলো, আরে क्या तुम गुस्सा करते हो? কতদিন তুমি রাগ করবে? गुस्सा गया तेल लाने। हाँ, गुस्से को भगाओ तेल लाने, इमोशंस को भगाओ, एंजॉय योर लाइफ।
আপনি অত টেনশন করবেন না। টাকা কিছু না কিছু ভাবে আসবে, টাকা কিছু না কিছু ভাবে আসবে, কিন্তু আপনি আপনার জীবনের সংরক্ষণ করুন, জীবনকে বাঁচান, প্রভুর হাতে জীবনকে দিন। When you give your life to God, God will take care of your life. Amen. এবার জোরে প্রভু যিশুর জন্য আমরা তালি বাজাবার জন্য ধন্যবাদ প্রভু, তুমি আমাদেরকে তোমার পবিত্র আত্মার বিশ্বাসকে বুঝিয়েছো, তোমার অনুগ্রহ, তোমার দয়াকে তুমি আমাদেরকে দিয়েছো। আমেন। Now, the very last thing, একদম অন্তিম জিনিস, আর ভেরি লাস্ট থিং যেটা আমি আপনাকে অনুরোধ করব করবার জন্য, সেটা হয়ে যাচ্ছে আপনি আপনার পাশে যে প্রতিবেশী রয়েছে তার সঙ্গে আপনি একবার 5-এ 5 করুন, হাতে হাত মেলান এমনি করে। আমেন। এই হচ্ছে জীবন, এই হচ্ছে জীবন, এই হচ্ছে জীবন, এই হচ্ছে জীবন। আমেন। এই হচ্ছে জীবন। দুঃখ তোমারও আছে, আমারও আছে, আছে হ্যাঁ কি না? তোমারও দুঃখ, আমারও দুঃখ। তুমি আনন্দ করো, আমিও আনন্দ করি। তুমি কষ্ট করো, আমিও করি। বললে কি করলে না? বলছে আমেন। তাহলে কি দেখলেন? সকলে একই নৌকাতে যাচ্ছি, সকলে একই জায়গায় যাচ্ছি, বুঝতে পারছেন? তাই জন্য প্রভুর লোকরা আজকে এত বেশি ডিপ্রেশনে যাবেন না। প্রভু, আমি বহুদিন ধরে জোন নাম্বার 1-এ কাটিয়েছি, আমি আমার ঘর বানিয়ে ফেলেছি, তাবু কেটে ফেলেছি, আমি এবার তাবুকে কাটবো, ভাঙবো, আমি আর জোন 1-এ থাকবো না। যে যা বলে যাবে আমি সেটা আর শুনবো না। এর মানে এই নয় যে আমি এবার থেকে উত্তর দেবো, যে যা বলবে আমি আর শুনবো না, মানে আমি উত্তর দেবো তা নয়। আর এটাও নয় যে প্রভু আমি খুব উত্তর দিতে হবে, চুপ থাকবো। আপনাকে হোলি স্পিরিটের কাছে আসতে হবে। कोई अच्छा नहीं है, जोन 1 इज नॉट गुड, इवन जोन 2 इज आल्सो नॉट गुड, ওটাও ঠিক নয়। আপনাকে আসতে হবে হোলি স্পিরিটের জোনে। পবিত্র আত্মা তুয়া कंट्रोल कर, तुआ कंट्रोल कर,